WBHRB এমটি ল্যাব রিক্রুটমেন্টের 2021-এর অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী 633টা ভ্যাকেন্সিতে তোমরা যারা যারা 2025-এ এসে ইন্টারভিউ দিয়েছো, জুলাই আগস্ট মাসে দুটো ফেজে ইন্টারভিউ হয়েছে। এখন রেজাল্টের জন্য অপেক্ষা করছো যে রেজাল্ট কবে বের হবে। তো এর অফিসিয়াল কোনো আপডেট নেই। আনঅফিসিয়ালি আমি বলতে পারি, যেটা আমার পার্সোনালি মনে হচ্ছে, এখন যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হচ্ছে বা রেজাল্ট বেরোচ্ছে, সমস্ত রিক্রুটমেন্টের ক্ষেত্রেই কিন্তু নতুন ওবিসি সার্টিফিকেট অনুযায়ী রিক্রুটমেন্টের প্রসেসগুলো কমপ্লিট হচ্ছে। তো এই রিক্রুটমেন্টটা যেহেতু 2021-এর রিক্রুটমেন্ট, তখন কিন্তু অনেকেই ওবিসি এ ছিল, এখন বি হয়েছে, বা আগে ওবিসি ছিল, এখন জেনারেল হয়েছে। তো একটা কিন্তু WBHRB থেকে নতুন করে আপলোডের অপশান দিতে পারে, যে ওবিসি সার্টিফিকেট নতুন যাদের যেটা আছে সেই সার্টিফিকেট অনুযায়ী হয়তো প্যানেলটা বের হতে পারে। সেই জন্যই প্যানেলটা এখনও বের হচ্ছে না। তো খুব রিসেন্টলি আমরা হয়তো এই আপডেটটা পেতে পারি WBHRB থেকে, যে নতুন ওবিসি সার্টিফিকেট আপডেট করার। তো এর যেহেতু অফিসিয়াল কোনো আপডেট নেই, তো আমরা রিসেন্টলি যেটা দেখলাম, এএনএমের যে রিক্রুটমেন্টটা হলো, এএনএমের যে প্যানেলের লিস্টটা দিল, সেই পোস্টিং লিস্ট অনুযায়ী তারা কিন্তু নতুন করে ওবিসি সার্টিফিকেট আপডেট করেছিল, এবং আপডেট করার পরে তারা এখন নতুন যে ওবিসি, সেই ওবিসি অনুসারে তারা চাকরি পেয়েছে। প্লেস অফ পোস্টিং তাদেরকে কিন্তু সেই নতুন ওবিসি অনুসারে দেওয়া হয়েছে। সুতরাং আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে, 2021-এর এমটি ল্যাবের 633টা ভ্যাকেন্সিতেও কিন্তু নতুন করে ওবিসি সার্টিফিকেট আপডেটের অপশান দিতে পারে। তো এটা অফিসিয়াল না, আনঅফিসিয়ালি আমার মনে হচ্ছে। তো দেখা যাক এবার পরবর্তী আপডেটগুলো কি পাই। পরবর্তী কোনো আপডেট পেলে কিন্তু অবশ্যই আমি জানাবো এই চ্যানেলের মাধ্যমে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। তোমাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে রাখতে পারো অ্যালাইড হেলথ সায়েন্স সংক্রান্ত যে কোনো আপডেটের জন্য। থ্যাংক ইউ।